সেই ঘর্ষণে ওই মুষলের কণাগুলো জলে ভেসে ভেসে তীরে লাগতে লাগলো, আর তার থেকে এক ধরনের বৃক্ষের জন্ম হলো, তার নাম এরকা বৃক্ষ। এইভাবে মুষলটা খাদ্য মনে করে ও গপ করে গিলে নিল, ওটা ওর পেটের মধ্যেই থেকে গেল। ধরার ভার হরণ করবার জন্যই আমি অবতীর্ণ হলাম, হয়ে 56 কোটি যদুবংশ সৃষ্টি করে আমি তো ধরার ভার নিজেই হয়ে থাকলাম। এবং যেহেতু এরা আমার বংশ, তাই ব্রহ্মাণ্ডে সবার কাছে অবদ্ধ। কোন দানব, অসুর, দেবতা, কিন্নর, গন্ধর্ব করলেন, এটাই ছিল অভিশাপের একমাত্র কারণ। এবং ব্যবসিত রাজন সত্য সংকল্প ঈশ্বর শাপ ব্যবেজন বিপ্রাণাং সংচরে সকুলং বিভু। তিনি যে অন্তর্ধান করবেন আর ধরার ভার হয়ে এই যদুবংশ থাকবে, সেটাও তিনি চান না। বলে তাদেরকে আগে তিনি নিত্যধামে প্রেরণ করবেন, তো তার জন্য একটা তো কারণ চাই। সে কারণকে কেন্দ্র করে সব নিত্যধামে যাবেন, সে কারণটাই হলো ব্রাহ্মণের অভিশাপ। এটা যদুবংশ যুবকগণেরই শিবয়। আসুন আসুন, বসে যথাবিধ পাদ প্রক্ষালন আদি করে, মাল্যচন্দনে বিভূষিত আরতি আদি করে তখন প্রশ্ন করলেন যে দেবর্ষি, সারা জীবন তো ভগবানের পিতা ভগবান আদ্য দেব নারায়ণ মম। তখন দেবর্ষি নারদ বললেন, বসুদেব প্রশ্নটা বড় গম্ভীর, এর উত্তরটা সরাসরি আমি দিতে পারি। আচরণীয় ধর্মের স্বরূপ কি এটি সম্যক তুমি উপলব্ধি করতে পারবে। এই বলে তখন দেবর্ষি নারদ বললেন যে হে বসুদেব, একদিন কবি হবি প্রবুদ্ধ অন্তরিক্ষ পলায়ন আবির্হত্র দ্রবিল চমস এবং করবাজ ঋষি নিমি মহারাজের উত্তর বললেন কবি নামক নব যোগেন্দ্র, যে হে মহারাজ নিমি, একমাত্র হচ্ছে ভক্তির অনুশীলনটাই হচ্ছে ভাগবত ধর্ম। আর এই ভাগবত ধর্মের পথটি, ভক্তির পথটি সহজ সরল, যে যদি চোখ বেঁধে ছেড়ে দেওয়া হয় তবুও কোনোদিন দিক ভ্রষ্ট হবে না, গন্তব্যস্থলে পৌঁছেই যাবে। করে মুনিগণ তার উত্তর দিলেন, তস্মাদ গুরুং প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তম শব্দে পরে চ নিষ্ণাতং ব্রহ্ম উপশম আশ্রয়ম। হে মহারাজ নেমি, এই মায়াকে জয় করার একমাত্র গুরু সেবার দ্বারাই এই মায়াকে জয় করা যায়। মায়া বড় গুরুদেব দয়া, गुरुदेव दया कर मुझे दया अपना लेना। जगाओ तुम देना मेरी नाव डोले लगा देना। तुम सुख के सागर हो, निर्धन के सहारे नित्य माला जपो तेरी
दिल से भुला देना निकमाला जपो तेरे दया करके मुझको अपना देना। ভগবান নারদকে নিয়ে দ্বারকার একটি বনাঞ্চলে ইষ্টগোষ্ঠী করতে করতে ভ্রমণ করছে, আর এই কথা হচ্ছিল। বলে নারদ, মায়ার কথা বলবো, আমার জল পিপাসে পেয়ে গেল, একটু জল নিয়ে এসো। সঙ্গে সঙ্গে লোটা নিয়ে এইবার বনের মধ্যে খুঁজতে খুঁজতে দেখছে কি সুন্দর একটা সরোবর, একেবারে লম্বা চওড়ার সমান, আর নিচে। কে তুমি? বলে শোনো, এই সরোবরের অধিদেবী আমি। আমার প্রতিজ্ঞা, এই সরোবরের জল যে নিতে নেবে সে আমার স্বামী হবে। তার সঙ্গে সঙ্গেই চলল কি বিশাল রাজপ্রাসাদ। তখন তার সঙ্গেই দেবর্ষী নারদ দাম্পত্য জীবন অতিবাহিত করতে লাগলেন। বেশ কিছুদিন চলতে চলতে একটা চাঁদের মতন সুন্দর একটা পুত্র সন্তান হয়ে গেল। তা তো ওই সন্তানের প্রতি নারদের আসক্তি আরো 1000 গুণ বেড়ে গেল। দৈবক্রমে সন্তানটি এককাল দেখছে কিচ্ছুই নাই, পিপাসার্থ ভগবান দাঁড়িয়ে আছে। স্মৃতি, বিবাহ হলো, সংসার হলো, পুত্রের জন্ম হলো, তার শোকে আমি বিহ্বল হয়ে পড়েছিলাম। ভগবান হেসে বললেন, এরই নামই হচ্ছে মায়া। আর আরো तुझको सबसे बुला रही है, आज तेरी मंजिल, आज तेरी मंजिल किसी और। তখন করভাজন নামক ঋষি নবজগৎ তিনি বললেন, হে মহারাজ শোনো, কলিযুগের যিনি উপাস্য দেবতা কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণ করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চল। একমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারাতেই তিনি কলিযুগে সেই গৌর বর্ণ বিশিষ্ট কৃষ্ণ যিনি সঙ্গপাঙ্গ সহ অবতীর্ণ হবেন, কলিযুগের জীব হরিনাম প্রায় শেষ হয়ে এসেছে। তা নিরালা স্থানে তিনি বসে বসে চিন্তা করছেন। সেই সময় ইন্দ্র, মরুদ্গণ, আদিত্যগণ, একাদশ রুদ্র, অষ্টবসু, অশ্বিনী কুমারদ্বয়, রেভু, অঙ্গিরা বংশোদ্ভূত ঋষিগণ, বিশ্বদেব, সাধ্যগণ, গন্ধর্ব, অপ্সরাগণ, নাগ, সিদ্ধগণ, চারণ, গুজ্জক ঋষি, পিতৃপুরুষগণ, বিদ্যাধরগণ কিন্নর করেই দিয়েছ স্থায়ীভাবে। তোমার অবর্তমানেও এই জীবের উদ্ধারণ ক্রিয়াটি অব্যাহত ভাবে চলতেই থাকবে। কিভাবে জানো? বিভ্রস্তপামৃত কথ বহস্ত্রীলৈক্যা পাদা অবজনেচ শরীত সমলানি হন্তু। তুমি দুটি ধারা প্রবর্তন করে দিলে বিশ্বের বুকে, প্রবাহ তুমি বহন করে দিলে জীবের উদ্ধারের জন্য। আর কি করলে? তোমার কথামৃত, তুমি চলে যাবে কিন্তু তোমার লীলা কথা এটি প্রবাহ চলতেই থাকবে। এই শ্রবণের দ্বারাই সর্বজীব উদ্ধার হয়ে যাবে। এই জন্য তুমি জীবের জন্য চিন্তা পৃথিবী হরে। তখন উদ্ধব ধীরে ধীরে শ্রীকৃষ্ণের
নিকটে গিয়ে বসলেন, চোখে জল। ভোজন থেকে আরম্ভ করে নিরন্তর যে তোমার প্রেমের বন্ধন, এটা আমি ভুলতে পারছি না। তাই সদাম নয় মামপি, তুমি অন্তর্ধান করবে তো? তখন দয়া করে প্রভু আমার এটা আবেদন তোমার চরণে, তুমি তোমার উদ্ধারকে সঙ্গে করেই লীলার কারণটা শোনো। তাই উপভুক্ত স্রোত গন্ধবাস অলঙ্কার চর্চিতা উচ্ছিষ্ট ভোজিন দাসাস্তব মায়াং জয় মোহি। তোমার চরণে দেহ মন বাক্য সব সমর্পণ করে তোমার দাস হয়েছি প্রভু, এবং আমাদের কৃষ্ণ দাস। এই জন্য তোমার মায়াকে ভয় নাই, ভয় হচ্ছে তোমার বিরহকে। প্রভু কি করে তোমার উদ্ধব থাকবে এই কৃষ্ণ শূন্য বিশ্বের বুকে বলে এমন কাঁদতে লাগলেন। ভগবান সুখ বিধান করাটাই তো প্রেমের সংজ্ঞা, এটাই তো। হ্যাঁ প্রভু, আমি তোমারই সুখ। তাহলে তুমি আমার সঙ্গে অন্তর্ধান স্বরূপ। আমার অন্তর্ধানের পরে একমাত্র যোগ্য ব্যক্তি হচ্ছে তুমি। তোমাকেই এই রাগ ভক্তির পথ দেখানোর জন্য, গোপীগণের তত্ত্ব মহিমা ব্রহ্মাণ্ডে প্রচার করার জন্যই তোমার বুকে বিরহের পাথর চাপা দিয়ে তোমার আদেশ পালন করবে। কিন্তু প্রভু তুমি তো থাকবে না, বিপদে আপদে দৌড়ে গিয়ে তোমার কাছে দাঁড়াতাম। তা এখন তোমার অবর্তমানে আমাকে রক্ষা কবচশূন্য বিশ্বের বুকেও আমি তোমার কথা জগতে প্রচার করতে পারি। শ্রীকৃষ্ণ বললেন, উদ্ধব এই মুহূর্তে কুরুক্ষেত্রে একজন অবধূত আগমন করেছিলেন। তো অবধূত মানে তার কোনো বেশভূষার বাড়ায় থাকে না, এবং তার শরীরে কোনো চিহ্ন থাকে না যে বৈষ্ণব না, শাক্ত না, সৌর না, গানপত্য। তার খাদ্যাখাদ্যেরও কোনো বিচার থাকে না। তার পবিত্র অপবিত্র ভাবে প্রণাম আদি বন্দনা করে যদু মহারাজ বলেছিলেন, হে অবধূতজি, আপনি এই দশাটা প্রাপ্ত হলেন কি করে, এই রহস্যটা কি? এ তো আমি দেখে অভিভূত হচ্ছি। যদি এটি বলার মতো হয় তাহলে কৃপা করে বলুন। আমার দীক্ষাগুরু একজন, মন্ত্রগুরু আমার একজন, আর বাকি হচ্ছে শিক্ষা গুরু। তাদের এক একজন গুরুর এক একটা আচরণ মধ্য দিয়ে আমি এক একটা শিক্ষা লাভ করে সে আচরণ জগর সিন্ধু পতঙ্গ মধুকৃত গজ মধুহা হরিণ বিন পিঙ্গলা গুরুর অর্ভক কুমারী সরকিত সর্ব উর্নাভি সুপেশকৃত। এই হচ্ছে 24 জন গুরু। মতন সর্ব সহ্য করার ক্ষমতা অর্জন করতে হবে। এটি আমি, আমার প্রথম গুরু হচ্ছে পৃথিবী, সে পৃথিবীর কাছ থেকে শিক্ষা করলাম। দ্বিতীয় গুরুদেব হচ্ছে বাতাস। বাতাস গুরু আমার। বাতাসের কাছে কি শিখলাম জানো মহারাজ? না, বাতাস একটা মল ফেলা হয়, সেইখান থেকে বয়ে এলো। সবাই আমরা নাকে কাপড় দিচ্ছি, ইস কি গন্ধ। তার ভিতরে অনেক কিছু প্রভাব আসবে, সৎ ব্যক্তিরও প্রভাব আসবে, অসৎ ব্যক্তিরও প্রভাব আসবে। কিন্তু সাধু 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 তিনি সব কিছুকে অতিক্রম করে নিষ্ক্রিয় অবস্থায় থাকবেন। আকাশ আমার এক গুরুদেব, তার কাছে শিখলাম ঔদার্য গুণ। আর করিয়ে ময়লা মাটি ধুয়ে মুছে পবিত্র করে দেয়। সাধুর কাছে গৃহস্থ লোক পাপি তাপি যেই আসুক না কেন, সাধু তার সৎ ব্যবহারের দ্বারা তাকে ধুয়ে মুছে নির্মল করে দেবেন এবং তাকে পবিত্র নির্মল করে দেবেন। 6 নম্বর গুরুদেব হচ্ছে আমার কাছে চন্দ্র। চন্দ্রের কাছে কি শিখলাম না নিত্য স্বরূপে স্থিতি। সেটা কেমন? অমাবস্যাতে স্থিত শূন্য হয় না,
আর এক কলা করে বাড়তে বাড়তে 16 কলা হয় না। চাঁদ অখণ্ড স্বরূপে যেমন তেমনি থাকে, এটি পৃথিবীর ঘূর্ণন অবস্থিতির জন্য আমাদের কাছে প্রতিমীয়মান, তেমনি সংসারের কালের চক্রে যত পরিবর্তন বিবর্তন জীবন যাপন করবেন, কিন্তু সূর্যের ন্যায় তিনি কৃষ্ণ কথামৃত রস বরিশন করে সমস্ত গৃহী তাপিত জীবকে তিনি স্নিগ্ধ করবেন। এটা সূর্যের কাছে শিক্ষা পেলাম। এরপরে 8 নম্বর গুরুদেব হচ্ছেন কপোতা। এদিক ওদিক ঘোরে, আবার রাত্রে সে ওই গাছের ডালেই থাকে। আমি দেখছি থাকে। ওমা 6 মাস 9 মাস পরে একদিন একটা পায়রানি উঠতে উঠতে ওই আর একটা ডালে সে আশ্রয় নিল। সে গর্ভবতী হলো, পায়রানিটি বাসা বাঁধলো, বেশ কিছু ডিম হলো। তখন পায়রার আর পায়রানির আনন্দ আর ধরে না। পায়রানি, তুমি কোথাও যাবে না, ভালো করে তা দাও, আমি তোমার খাবার নিয়ে আসছি। মহারাজ একদিন পায়রা আর পায়রানি আহার অনুসন্ধানে চলে গিয়েছে। এক ব্যাগ সে দেখছে এতগুলো পায়রা শাবক বেশ পুষ্ট হয়ে গিয়েছে। তখন নিচে ফাঁদ পাতল। প্রচন্ড ভাবে লিখেছেন ব্যাসমুনি, কি বিলাপ, হ্যাঁ শাবকগণ, তোমাদের আমি গর্ভে ধারণ করে কিভাবে মানুষ করলাম, আর এইভাবে তোমরা মৃত্যুকে বরণ করে নিলে। হ্যাঁ, আমি তো তোমাদের আর উদ্ধার করতে পারবো না। তখন ওই পায়রানির শোকটা এমনই হয়ে গেল যে তোমরাও যখন আর বাঁচবে না, ফাঁদে গুটিয়ে সবাইকে নিয়ে হরিবোল চলে গেল। তা অবধূতজি বলছেন যে হে মহারাজ যদু, যিনি কৃষ্ণ ভজন করবেন, হরি ভজন যিনি করার সংকল্প গ্রহণ করবেন, তিনি স্ত্রী পুত্র পরিজনের মায়া মমতার দ্বারা কখনো কোনোদিন এইভাবে বললেও শোকমোহনে। এই একটা। আর একটা হচ্ছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, সব পরিত্যাগ করো। সব পরিত্যাগ করলে পাপ হবে এবং ভগবান অসন্তুষ্ট বলে না। ভগবান বলেছেন আমার জন্য সবকে ত্যাগ করলে কিছুই হারায় না, সব আমার কাছেই থাকে। কেমন থাকে না, দৃষ্টান্ত আমার সঙ্গে থাকতো, এই লীলাটা তারাও দর্শন করে সুখ পেত। এটা মনের মধ্যে জাগার পরেই আবার ভাবছি প্রভু ক্ষমা করো ক্ষমা করো। আবার সংসারে আত্মীয় স্বজনের স্মৃতি জাগলো। এর মধ্যেই দেখছে কি তার আত্মীয় স্বজনগণ তারাও নিত্য দেহ প্রাপ্ত। আমার গুরুদেব হচ্ছেন অজগর। অজগর মানে পাহাড়ি সাপ, অনেক লম্বা হয়। এরা প্রাথমিক অবস্থায় একটু চলাফেরা করে, তারপর একটু বয়স হয়ে গেলে আর চলাফেরা করে না, একটা জায়গায় পড়ে থাকে। ও তো নড়ছে না চড়ছে না, হা করে খালাস। ভগবান তখন ছোট ছোট জন্তু জানোয়ার ওর মুখের কাছেই ঠেলে দেয়, ও গলাধকরণ করে দিব্যি তার অস্তিত্ব বজায় রাখছে, কমেনি। আবার যখন বর্ষাকাল, তখন ফুলে ফেপে সব নদীগুলো ফুলে উঠেছে, লক্ষ লক্ষ নদীর জল গিয়ে সমুদ্রে পড়ছে। তা বর্ষাকালেও সমুদ্রে গিয়ে দেখবেন সমুদ্র 1 ইঞ্চি বাড়েনি। তো খরাকালে যেমন সমুদ্র, তারপরে আমার এক গুরুদেব হচ্ছেন পতঙ্গ। পতঙ্গ হচ্ছে আগুন দেখলে ওরা বসে, বা একটা ভ্রমরা একটা ফুলে বসেই তার মধুতে পেট ভরে নিতে পারে। কিন্তু ভ্রমর বা মৌমাছির স্বভাব কখনো একটা ফুলের মধুতে সে উদর পূর্ণ করে না। সে হাজার হাজার ফুলে ফুলে যায় আর বিন্দু বিন্দু করে সংগ্রহ করে সে নিজে তৃপ্ত হয়। সমস্ত ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, আমাদের সামনে আর একটা দিন। এই ভক্তগণ আপনাদের দ্বারদেশে। আমার 14 নম্বর গুরু হচ্ছে মধু সংগ্রহকারী ব্যক্তি। মৌমাছিরা মধু খায়, আবার সঞ্চয় করে মৌচাকে। তা মৌচাকে সঞ্চয় করতে 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 শিখলাম
যে জড় জগতের চিত্ত বিনোদনকারী গান বাজনা কথা আলোচনাতে মুশকুল হতে নেই। তাহলে যেমন ব্যাধের গান শুনে রাগরাগিনী শুনে হরিণ ব্যাধের কাছে চিরকালের জন্য নিহত হয়ে, প্রাচীন কালে পিঙ্গলা নামক এক পরমা সুন্দরী অতীব মহাধনী 12 বনিতা ছিলেন এবং তার কাছে সব কোটি কোটি পতি ব্যক্তিরাই কামাসক্ত চিত্তে আসতেন। একদিন পিঙ্গলা সেজে গুজে অপেক্ষা করছে, সন্ধ্যা অতিক্রম হয়ে গেল, কোন লোক। পিঙ্গলা নাম বিশ্বাসী বিদহনগরে পুরা তস্যামে শিশিতন কিঞ্চি নিবেদ নিপনন্দন। তা এইভাবে যখন এলো না, এই আরেকজন আসবে, ও এলো না, আরেকজন আসবে। পুরুষ সমমৃচ্ছতি। ছি, একটা মানুষকে, তার শরীরকে, তার অর্থকে পাবার জন্য কি আসক্ত চিত্তে এইভাবে রাস্তার ধারে দাঁড়িয়ে আমি আশা পথপানে উৎকণ্ঠিত হয়ে আছি। এই রকম উৎকণ্ঠা যদি আমি শ্রী গোবিন্দকে পাবার জন্য উৎকণ্ঠার আশার আলো দেখছিলাম, আশার পর আশার আলো দেখছিলাম, এখন দেখছি এই আশা পোষণ করাটাই দুঃখ, আর জীবনের সব আশা পরিত্যাগ করাটাই হচ্ছে সুখ। জীবনে কিচ্ছু প্রত্যাশা নেই প্রভু, শুধু 12-14টা চিল দেখতে পেয়েছে, পেয়ে এবার ওকে আক্রমণ করেছে। তো এমন ঠোকরাচ্ছে, নখ দিয়ে আঁচড়াচ্ছে, পালকগুলো ছিঁড়ে দিচ্ছে, ও একেবারে প্রাণান্ত দশা। শেষে কি করলে, মাংসের টুকরোটা ফেলে দিলে, ছেড়ে দিলে। যেই ফেলে দিলে, ও মা, 28 নম্বর গুরুদেব হচ্ছে শিশু। শিশু কি? শিশু খেলে আনন্দে থাকে, সংসারে ভয়ঙ্কর কিছু দুর্ঘটনা ঘটেছে, বিপদ হয়েছে, সমস্যা দেখা দিয়েছে, শিশুর কিন্তু কোনো ভ্রুক্ষেপ নাই। এরা দিন মজুর, দুজনেই মাঠে না খাটলে সংসার চলে না। তা বিবাহ যোগ্যা কন্যা ঘরে, আত্মীয় স্বজনকে সব জানাজানি করে দিয়েছে, দেখো গো একটা ছেলে পেলে, আমার মেয়েটার বিয়ে দিতে হবে, একটু যোগাযোগ করে দিও। এখন দৈবক্রমে একদিন স্বামী স্ত্রী তারা দিন নেই, ধান আছে, তখন তাদেরকে একটু বিশ্রামে রেখে সামনে করলে তো হবে না, ঘরের পেছনে গিয়ে উদু খলের মধ্যে ধান দিয়ে দুটো মুগুর দিয়ে চাল বের করার জন্য আঘাত করছে। যখন এই হাতে একটা চুরি, এই হাতে একটা চুরি, তখন মুগুর যতই আছাড় পাছাড় করে আঘাত করছে, আর কোনো শব্দ হচ্ছে না। তা বলছেন কুমারীর কাছ থেকে পেলাম। 21 নম্বর গুরুদেব হচ্ছেন স্বর নির্মাতা। স্বর মানে হচ্ছে তীর। তা তীর বানায় যারা, সে কর্মকার কামার, তার রাস্তার ধারে কামারশালা, একেবারে জয়ডঙ্কা বাজাতে বাজাতে উৎসব করতে করতে চলে গেল। আর কোন পথ দিয়ে গেল, পেছনে পেছনে অনেক পরে একজন এসে তাকে জিজ্ঞাসা করছে, ভাই তুমি তো রাস্তার ধারে কাজ করছো, এইভাবে চিত্তকে একাগ্র করতে না পারেন, কেমন ভাবে একাগ্র করতে হবে? যেভাবে মনকে একাগ্র করলে বাইরের হট্টগোল, বাইরের প্রভাব তার উপরে কোনো প্রভাব বিস্তার করতেই পারবে না। এরকম না হলে কখনো ভজন সাধন করা যাবে না। মনকে আশ্রয় করে সাপেরা তার পরমায়ুটা কাটিয়ে দিয়ে অন্য জন্মে চলে যায়। তো সর্প যেমন নিজের বসতি স্থাপনের জন্য গৃহ নির্মাণ না করে প্রাকৃতিক ভাবে যেটা পেল তাকে আশ্রয় করে জীবনকে অতিবাহিত করে দেয়, যিনি সাধু হবেন, আমার যদি হবে তখন যতই ভজন করি, দখল করতে নিলে আর ভজন হবে না। এই জন্য যিনি সাধু হবেন তিনি সর্পের ন্যায় অনিকেতন হবেন। 23 নম্বর গুরুদেব হচ্ছে মাকড়সা, উর্নাভি। মাকড়সা আমার এক গুরুদেব, তার কাছে কি শিখলাম? তত্ত্বজ্ঞান। কি তত্ত্বজ্ঞান? এই বিশ্ব রহস্য
কি বিশ্ব রহস্য? মহারাজ, একদিন বনেক্ষণ জাল পেতে মাকড়সা অপেক্ষা করলো, কিন্তু একটাও কোনো পোকামাকড় জালে পড়লো না। যখন পড়লো না, তখন মাকড়সাটা আবার জাল গুটি 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 নিজের মধ্যে। ভাগবত ঋষিগণে সব গবেষণা করে দেখেছেন, এখনো প্রাণী বা জীব বিজ্ঞানীগণ গবেষণা করেছেন কিনা জানি না আমরা। তা এদের যে বংশ বিস্তার হয়, এটা কিভাবে হয় না, একটা নারী একটা পুরুষ কীটের মিলনের দ্বারা ওই রকম ভাবে হয় না। গবেষণা করে দেখা গিয়েছে ছোট আসলে কিন্তু অনেক বড়, আসলের অনেক শক্তি, কিন্তু কি অলৌকিক ব্যাপার, আসলের সত্তা থাকে না। না থাকার কারণটা কি না, ওই পোকাটার শরীরে একটা রস আছে, হরমোন আছে, তার মধ্যে একটা হিপনোটাইজিং শক্তি আছে। ও যখন আসলটাকে ধরে, তা এই থেকে আমি কি শিক্ষা লাভ করলাম না, এর থেকে শিক্ষা লাভ করলাম এই যে আমাদের মঞ্জুরি ভাব সাধন চৈতন্যদেব আমাদের যে প্রদান করেছে, যে সখী ভাবে বা দাসী ভাবে বা কিঙ্করী ভাবে বা গোপী ভাবে যে ভজন, সে স্বরূপ প্রদান করবেন, তখন সেও যদি গুরু প্রদত্ত সেই ভাবনার বিষয়টিকে নিয়ে নিরন্তর ভাবনা করতেই থাকে, এবং সেটি যখন পরিপূর্ণ পক্ষ দশা প্রাপ্ত হবে, তখন মৃত্যুর সময় এই দেহটা রূপান্তরিত হয়ে নিত্য সিদ্ধ দেহ প্রাপ্ত হয়ে সে বৃন্দাবনে চলে যাবে। যত্র যত্র মনোদেহি ধারয়ে সকল দিয়া স্নেহাদ দেশাদ ভয়াদ ব্যাপী জানতি তত্ত্ব। আর এটি যদি ভোগময় কর্মফল হয়, তখন 84 লক্ষ জনই ভ্রমণ করতেই থাকে। তার দেহটা আমাদেরকে এটা জানিয়ে দিচ্ছে যে দেহের পরিণতি জড় পঞ্চভূত ছাড়া কিছু নাই। সব খবর বলছেন যে ভগবান একে একে বৃক্ষ, সরীসৃপ, পশু, পক্ষী, ডাঁশ, মৎস্য, বহু জনি প্রকার জীব সৃষ্টি করে সন্তুষ্ট হতে পারলেন না। নিজে নিজে ভাবছেন যে কি ধরনের একটা দেহের কাছ থেকে আমি প্রাপ্ত হলাম। শ্রীকৃষ্ণ বললেন, হে উদ্ধব, এই যে অবধূত এবং যদু মহারাজের সম্বন্ধে 24 গুরুর যে প্রসঙ্গ, এটি তোমার জীবনের হলো রক্ষা কবচ। একেই তুমি যদি হৃদয়ে ধারণ করতে পারো উদ্ধব, তা তুমি শুধু নয়, এই সবাই বললেন, দেখো উদ্ধব, তুমি আমার কতখানি প্রিয়। অর্জুনকে গীতায় বলেছেন প্রিয় শিবে, তুমি আমার প্রিয়, কিন্তু মেপে দেখাননি তিনি অর্জুন তুমি আমার কতটা প্রিয়। আর উদ্ধবকে ভগবান বলছেন তুমি প্রিয় প্রিয়। অতএব তৎপর্ব গুচ্ছং শৃণুত যদুনন্দন সুগোপ্যমপি বক্ষ্যামি তং মে ভৃত্য শরীর সখা। তারপরে সর্বশেষ বলে, সর্বশেষ গোপন তত্ত্ব শোনো, হৃদয়তি মাং যোগন সাংখ্যং ধর্ম। এই আমার এখানে অবস্থানের কথা, ততদিনই অবস্থান করে থাকতে হবে, আমার প্রাণবল্লভ গোবিন্দের কাছে আবার ফিরে যেতে হবে। এই তত্ত্বজ্ঞান তুমি লাভ করবে। একমাত্র আমার বারতা বদ্রীনারায়ণে পৌঁছায় নাই, তাই তুমি সেখানে অবস্থান করে আমার এই তত্ত্বজ্ঞান জগতে তুমি প্রচার করতে থাকবে। সুকমণি বললেন, মহারাজ পরীক্ষিত, উদ্ধব কাঁদতে কাঁদতে শ্রীকৃষ্ণের চরণের সম্মুখে পাদুকাদ্বয় ছিল, বুকে জড়িয়ে নিয়ে চোখের জলে ধুয়ে দিলেন পাদুকাদ্বয়কে। মাথা जमाना मिल रही जमाना सब काम हुआ
करके इसी एहसान हो रहा है, एहसान पे मेरा ये एहसान हो रहा है। करते সবাই প্রভাস নৃত্যে গিয়ে উপস্থিত হলেন। সারাদিন নানা প্রকার যজ্ঞানুষ্ঠান এবং দান ধ্যান ইত্যাদি চল। কিছুক্ষণের মধ্যেই সমস্ত যাদবগণ অপ্রকৃতিস্থ হয়ে গেলেন। অপ্রকৃতিস্থ হয়ে পরস্পর কথা কাটাকাটি আরম্ভ হয়ে গেল। এই কথা কাটাকাটি হতে ওকে তুলে নিয়ে এক একজনকে আঘাত করতে লাগলো, আর মনির অভিশাপে সঙ্গে সঙ্গে তাদের মৃত্যু হতে লাগলো। সুকমণি বলছেন মুহূর্তের মধ্যেই যদুবংশ শেষ হয়ে গেল। বসুদেব লীলা সম্বরণ করলেন এবং বলদেব চন্দ্র যুগাক্রান্ত হয়ে গেল। তাই এই কাঁটাটাকে তুলতে গেলে আরো কাঁটার দরকার, তো সেই কাঁটাটাই হলো ব্রাহ্মণের অভিশাপ। এই ব্রাহ্মণের অভিশাপ কণ্ঠকের দ্বারা এই অবাঞ্ছিত 56 কোটি যদুবংশকে এইভাবে তিনি নাশ করলেন। কর্ণ বা মুখ মনে করে বাণ নিক্ষেপ করলেন। বাণটা তো বিদ্ধ হলো। জরাভেদ মনে করলো হরিণটাকে ধরিয়ে এইবার নিকটে এসে দেখছেন শ্রীকৃষ্ণের চরণেই সে বাণ বিদ্ধ হয়েছে। তখন হাওহাও করে কাঁদতে লাগলেন, এ কি করলাম প্রভু, এ পাপের আমার তো মুক্তি হবে না। মধ্যে ওই টুকরোটা পেয়ে যায়, দেখে অপূর্ব, এটা দিয়ে তো একটা সুন্দর বাণ তীর তৈরি হবে। তা ঘষে মেজে সেটা দিয়ে তীর তৈরি করেছিলেন, আর সেই তীরটাকেই হরিণ মনে করে শ্রীকৃষ্ণের অঙ্গে বিদ্ধ করলেন। অর্থাৎ ওটাও ওই যে এই মুষলের দ্বারা যদুবংশ ধ্বংস হবে, সেখানে অপ্রকট লীলায় প্রবেশ করলেন। যখন অপ্রকট লীলায় প্রবেশ করলেন, সুকমণি বললেন, মহারাজ এইখানে 125 বছর যে শ্রীকৃষ্ণের ধরাধামে অবস্থান, এইখানেই পরিসমাপ্ত হয়ে গেল। এই কথাটা বলছে, শোনো, স্বপ্নে যথা শিরচ্ছেদং পঞ্চত্বাদাত্মনা স্বয়ং যস্মাৎ পশ্যতি দেহস্য তত আত্মা যা অমর দশন্তং তক্ষকং পাদে লেলিহান বিশাননৈ ন দক্ষসি শরীরং চ বিশ্বং পৃথুগাত্মন করি গদগদ কণ্ঠে বললেন, গুরুদেব আমি তো জানি জাতস্য হি মৃত্যু, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, আর যার মৃত্যু হয়েছে জন্ম অবশ্যম্ভাবী। কিন্তু এই জন্ম মৃত্যুর প্রভাব থেকে নিজেকে মুক্ত করার মহৌষধি হচ্ছে কৃষ্ণ কথা অমৃতম। দাদি মহম প্রবিষ্ট ব্রহ্ম নির্বাণ ভং দোষিতং তয়া। হে ভগবান, আমি তোমা কর্তৃক প্রদর্শিত সেই কৃষ্ণ পদ চিন্তনে নিজের মনকে আমি এমন ভাবে পরীক্ষিত গুরুদেব পরমহংস চূড়ামণি শ্রী সুখদেব গোস্বামী পাদের কৃপা আশীর্বাদ করে তখন তার চিত্ত মনকে এমন একাগ্র করে গোবিন্দের চরণে সংলগ্ন করলেন, তখন তার শরীরটা স্পন্দনহীন হয়ে গেল। দেখে মনে পরীক্ষিত এইবার কৃষ্ণ অনুধ্যানে
একেবারে তন্ময়ত্ব প্রাপ্ত হয়েছে, তার বিন্দুমাত্র দেহস্মৃতি নেই। তখন তিনি খুব সুখ পেলেন, আনন্দ পেলেন। কাছে বিদায় নিয়ে পূর্ব দিকে মুখ করে কুশাসনে উত্তরমুখী হয়ে উত্তরমুখী ধ্যানস্থ হলেন পরীক্ষিত। তক্ষক প্রহিত বিপ্রাত দংশন করবে, পরীক্ষিত দেহ ত্যাগ করবে, আর সঙ্গে সঙ্গে আমি আবার তাকে বিষক্রিয়ার প্রভাব থেকে মুক্ত করে আমি জীবিত করে দেব। সেই জন্য আমি যাচ্ছি। কেন তোমার এরকম বাসনা? না, পুত্র জন্মে যায় আমাকে বলেছে, আমি যদি এইভাবে তাকে বাঁচিয়ে দিতে পারি, আমাকে অনেক শত্রুতা মনোভাব নিয়ে তাকে হত্যা করতে যাচ্ছি না। আমি ব্রাহ্মণের অভিশাপকে মর্যাদা দিয়ে সত্যতা প্রতিপাদন করবার জন্যই যাচ্ছি। সেইখানে তুমি তাকে খণ্ডন করতে চাইছো, ব্রাহ্মণের অমর্যাদা করে ভগবত ইচ্ছাকে অমর্যাদা করে, এটা ঠিক নয়। এই বলে তখন নিশ্চিন্তে একেবারে পরীক্ষিত মহারাজের নিকটে চলে গেলেন, গিয়েই তখন দংশন করলেন। দংশন করার সঙ্গে সঙ্গে অগ্নি প্রজ্বলিত হয়ে মহারাজ পরীক্ষিতের দেহটা, 1 নম্বর পুরাণ ব্রহ্মপুরাণ তার 10,000 শ্লোক, 2 নম্বর পুরাণ পদ্মপুরাণ তার 55,000 শ্লোক, 3 নম্বর বিষ্ণু পুরাণ 23,000 শ্লোক, 4 নম্বর শিব পুরাণ 24,000 শ্লোক, 5 নম্বর হচ্ছে শ্রীমদ ভাগবত পুরাণ এর 18,000 শ্লোক, আর 6 নম্বর নারদ পুরাণ 25,000 শ্লোক, 7 নম্বর হচ্ছে মার্কণ্ড পুরাণ 9,000 শ্লোক, 8 নম্বর 1,000 শ্লোক, আর 18 নম্বর পুরাণ হচ্ছে ব্রহ্মাণ্ড পুরাণ 12,000 শ্লোক। এরপরে সংক্ষিপ্ত ভাবে সুত গোস্বামী পাদ বললেন, স্বর্ণকাদি অতি সংক্ষিপ্ত বর্ণনা আমি বলছি। প্রথম স্কন্ধে কি বলা হয়েছিল? না, এখানে ভক্তি যোগের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করা হয়েছে এবং ভক্তিযোগকে প্রাধান্য পরিচয়, মন্বন্তরাদি পরিচয় ইত্যাদি। তৃতীয় স্কন্ধে বিদুর উদ্ধব সংবাদ, বিদুর মৈত্র সংবাদ এবং সংহিতার সম্বন্ধে প্রশ্ন মনু। এইবার পঞ্চম স্কন্ধে গিয়ে নাভি, মহারাজ নাভি, যার পুত্র হচ্ছে গিয়ে অম্বরীশ, এবং ঋষভদেব, ভরত চরিত্র, দ্বীপ, সমুদ্র, পর্বত, জ্যোতিষচক্র বর্ণনা করা হয়েছে। ষষ্ঠ স্কন্ধে প্রচেতাগণ থেকে দক্ষগণের উৎপত্তি, দক্ষের উৎপত্তি, ভগবান কৃষ্ণের আবির্ভাব, গোকুলে নন্দালয়ে তার প্রতিপালন, পুতনাবধ, শকটাসুর উদ্ধার, তৃণাবর্ত, ধারাগী ভাই ভাই প্রলম্বাসুর বধ, দাবাগ্নি ভক্ষণ, কালীয় দমন এবং অজগর হতে নন্দ বাবাকে উদ্ধার, কাত্যায়নী ব্রত, অন্নভিক্ষা, গোবর্ধন ধারণ, ইন্দ্র সুরভি কর্তৃক কৃষ্ণের অভিষেক, কুরু পাণ্ডবের যুদ্ধে ধরার ভার লাঘব। একাদশ স্কন্ধে ব্রাহ্মণের অভিশাপকে কেন্দ্র করে সংহার, উদ্ধব সংবাদ, কৃষ্ণের অন্তর্ধান, এবং দ্বাদশ স্কন্ধে গিয়ে বিভিন্ন যুগের লক্ষণ, কলিযুগের বৈশিষ্ট্য, কলিযুগের জীবের গতি, 4 প্রকার প্রলয়, পরীক্ষিতের দেহত্যাগ, বেদের শাখা বিভাজন প্রসঙ্গ, মার্কণ্ড ঋষির কথা ইত্যাদি বলা হয়েছে। ভোলানাথ পুরাণের মধ্যে তেমনি হচ্ছেন শ্রীমদ ভাগবত। এই ভাগবতে বর্ণিত লীলা কথা বিন্দুমাত্র স্মরণ করলেই ঘোর মহাপাতকীয় তিনি শ্রীকৃষ্ণের অসীম কৃপা লাভ করে ধন্যাতি ধন্য, তুল্য সমস্ত শোক মোহ ভয় সব হরণ করে নিয়ে প্রেম ভক্তি প্রদান করেন। যোগীন্দ্রায় নমস্তস্মৈ সুখায় ব্রহ্মরূপিণে সংসার সর্পদষ্টং বিষ্ণুরাত অমুচ্ছত। এই বলে সুত গোস্বামী আমাদের